বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের নতুন একটি জিও জারি করলো মন্ত্রণালয়। তো আজকের ভিডিওতে সেটি নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব, যেখানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অনেক দিনের প্রত্যাশা ছিল তাদের এই বেতন নিয়ে। তাদের এই ঈদুল আজহায় আপনাদের বেতনের মে মাসের জিও জারি করা হয়েছে, সে সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা থাকছে। অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি লাইক প্রেস করে পরবর্তী অংশটি কন্টিনিউ করবেন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের সরকারি আদেশ জিও জারি হয়েছে। এ ধাপে মোট 3,78,424 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এর মধ্যে 2,91,161 জন স্কুলের শিক্ষক এবং 87,263 জন কলেজের শিক্ষক কর্মচারী রয়েছেন। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা.com-কে এ তথ্য জানিয়েছেন। এর আগে গত 21শে মে 2024 খ্রিস্টাব্দ ডিসেম্বর থেকে এপ্রিলের বকেয়া বেতনেরও জিও জারি করা হয়। এর মধ্যে বৈশাখী ভাতাও রয়েছে। তবে এখানে একটি প্রবলেম রয়েছে। আমাদের এপ্রিল মাসের বেতনের যে তালিকা দিয়েছিল সেখানে আমাদের ভুলবশত গত মাসের বেতনের সাথে মার্চ মাসের বেতনের সাথে যেমন আমাদের বেতন প্লাস বৈশাখী ভাতার একটি যোগ করে দিয়েছিল। এবার এপ্রিলের বেতনেও তাদের শুধু নামটা চেঞ্জ করে দিয়ে সেই ভুলবশত একটি শিট তারা সেখানে আপলোড দিয়ে দেয়। পরবর্তীতে সেই শিটটি সংশোধন করে নেয় এবং এখন সেটি সংশোধন অবস্থাতেই রয়েছে। জিও করা হলেও দেখা যাচ্ছে এপ্রিলের প্রথম ধাপের মোট 3,78,907 জন শিক্ষক কর্মচারীর মধ্যে 2,91,518 জন কলেজের 87,389 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এছাড়াও ডিসেম্বর মাসের সপ্তম ধাপের 1,282 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে স্কুলের 869 জন এবং কলেজের 373 জন শিক্ষক কর্মচারী। জানুয়ারির চতুর্থ ধাপে মোট 1,556 জন শিক্ষক কর্মচারী, এর মধ্যে 1,116 জন স্কুলের এবং 440 জন কলেজের রয়েছে। ফেব্রুয়ারি তৃতীয় ধাপের আংশিক 1,553 জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলের 1,127 জন ও 446 জন কলেজের রয়েছেন। মার্চের দ্বিতীয় ধাপে আংশিক 1,553 জন শিক্ষক কর্মচারীর মধ্যে স্কুলে 1,127 জন, কলেজের 446 জন শিক্ষক কর্মচারী রয়েছে। প্রসঙ্গত সরকারি কর্মকর্তা কর্মচারী এফটির মাধ্যমে বেতন ভাতা পান, তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে 4টি ব্যাংকে দেওয়া হলেও তো রাষ্ট্রায়ত্তে 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানুয়ালিক পদ্ধতিতে দেওয়া হতো। পরবর্তীতে এই ইএফটির মাধ্যমে এটি চালু করা হয় এবং এর পরবর্তীতে এপ্রিল মাসের বেতন এখন পর্যন্ত ছাড় হয়নি। আশা করা যাচ্ছে আজকে 25 এবং 26 তারিখের মধ্যে এপ্রিল মাসের বেতনের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে এবং এর পরবর্তীতে ঈদের আগে শিক্ষকদের 50% উৎসব ভাতা এবং কর্মচারীদের 75% করার যে দাবি রয়েছে সেই দাবিটি আশা করা যাচ্ছে অতি বিলম্বে পূরণ হয়ে যাবে এবং সে সম্পর্কে নতুন জিও জারি হবে। সেই জিও জারি হলে আমরা অবশ্যই ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরব। তো আজকের ভিডিওটি এখানেই প্রকাশ করছি। এই জিও জারিটি ছিল আমাদের মে মাসের বেতন ভাতা, অর্থাৎ ঈদের আগে মে মাসের বেতন ভাতা দেওয়ার যে প্রজ্ঞাপন সেটি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করেছি। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।